শিক্ষার্থীবৃন্দ, বাস্তব সংখ্যা আলোচনা করতেছিলাম। তো বাস্তব সংখ্যায় আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা নিয়ে। তো আমরা ইতিমধ্যে বাস্তব সংখ্যার 6টি পার্ট শেষ করেছি। সেখানে আমরা অসমতা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ পুরো চ্যাপ্টারটাই অসমতার সংশ্লিষ্ট, কিন্তু সেখানে আমরা পরমাণু চিহ্নের সাহায্যে প্রকাশ, পরমাণু চিহ্ন ব্যতীত প্রকাশ, তারপর অসমতার সমাধান, তারপরে সমাধানকে সংখ্যারেখে দেখানো, আবার সংখ্যারেখার সাহায্যে অসমতার সমাধান নির্ণয়, এই বিষয়গুলো আমরা সেখানে করেছিলাম। এরপর আমরা বাস্তব সংখ্যার কিছু ধর্ম আলোচনা করেছিলাম, যে বাস্তব সংখ্যা কী কী বৈশিষ্ট্য মেনে চলে। বাস্তব সংখ্যার বিভিন্ন উপসেট নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেমন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে বাস্তব সংখ্যার সীমা নিয়ে আলোচনা করব। আমরা বাস্তব সংখ্যা আলোচনা করার সময় কিন্তু সীমা শব্দটা উল্লেখ করেছিলাম। আমরা বাস্তব সংখ্যার সময় বলেছিলাম যে বাস্তব সংখ্যার ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কিছুই নেই, পূর্ণ সংখ্যার ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কিছুই নেই, স্বাভাবিক সংখ্যার নিম্নসীমা আছে কিন্তু ঊর্ধ্বসীমা নাই। এই শব্দগুলো কিন্তু আমরা উল্লেখ করেছিলাম, অর্থাৎ আমরা পেয়েছিলাম, কিন্তু তখন আমরা বিস্তারিত ব্যাখ্যা করিনি। আজকে আমরা সেটের সীমার বিস্তারিত ব্যাখ্যা দেখব, এবং এই লেকচারটা ভালোভাবে দেখার পরে তুমি ইন্টারমিডিয়েট, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যেখানেই যাও না কেন, তুমি সেটের সীমায় আর কোথাও ঠেকবা না। তুমি এই লেকচারটা ভালোভাবে দেখার পরে যে কোনো সেটের সীমা নির্ণয় করতে পারবে, তার ঊর্ধ্বসীমা, তার নিম্নসীমা, তার সুপ্রিমাম, তার ইনফিমাম, সবই তুমি বের করতে পারবে। এই লেকচারটা ভালোভাবে দেখবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইন্টারমিডিয়েটে এমসিকিউর জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য। আর বেসিক তো স্ট্রং করার জন্য চাই এটা। তো দেখো, আমরা প্রথমে জানবো যে ঊর্ধ্বসীমা কী। দেখো, ঊর্ধ্বসীমা সেটের এমন একটি উপাদান যা ওই সেটের প্রত্যেকটা উপাদান থেকে বড় বা সমান। তার মানে একটা সেটের ভিতরে যতগুলো উপাদান থাকবে, ওই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বড় উপাদানকে বলা হবে ওই সেটের ঊর্ধ্বসীমা। একটা সেটের ঊর্ধ্বসীমা কিন্তু একাধিক হতে পারে। তাহলে একটা সেটের ভিতরে যতগুলো উপাদান আছে, ওই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বড় উপাদানকে বলা হয় সেটের ঊর্ধ্বসীমা। একটা সেটের ঊর্ধ্বসীমা একাধিক হতে পারে। যেমন ধরো, এই সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5। তাহলে দেখো, এই সেটের মধ্যে সবচেয়ে বড় উপাদান হচ্ছে 5। এই সেটের সবচেয়ে বড় উপাদান হচ্ছে কত? 5। তার মানে 5 হচ্ছে ঊর্ধ্বসীমা। ঠিক একইভাবে 6, 7, 8, 9, 10। এখন তোমরা হয়তো বলতে পারো যে 6, 7 তো এই সেটের ভিতরে নাই। মনে রাখবো, ঊর্ধ্বসীমা সেটের ভিতরে থাকতেও পারে, সেটের ভিতরে নাও থাকতে পারে। ঊর্ধ্বসীমা সেটের ভিতরে থাকতেও পারে, ঊর্ধ্বসীমা সেটের ভিতরে নাও থাকতে পারে। তাহলে একটা সেটের সবচেয়ে বড় উপাদানকে বলা হয় ঊর্ধ্বসীমা। এবং মনে রাখবো, ঊর্ধ্বসীমা ওই সেটের মধ্যে থাকতেও পারে, ঊর্ধ্বসীমা ওই সেটের মধ্যে নাও থাকতে পারে। তাহলে 5 হচ্ছে ঊর্ধ্বসীমা, 6 ঊর্ধ্বসীমা, 7 ঊর্ধ্বসীমা, 8 ঊর্ধ্বসীমা, এইভাবে 5 থেকে শুরু করে যত উপরের দিকে যাবে সবই হবে তার ঊর্ধ্বসীমা। তাহলে দেখো, 4-এর চেয়ে বড়, 4-এর চেয়ে বড়, যেমন 4-এর চেয়ে বড় কি? 5, 6, 7, 8, 9, 10, এগুলো সবই হচ্ছে ঊর্ধ্বসীমা। তাহলে 4-এর চেয়ে বড় যে কোনো বাস্তব সংখ্যাই হচ্ছে তার ঊর্ধ্বসীমা। তাহলে দেখো যে 5, 6, 7, 8 ইত্যাদি ইত্যাদি এই সেটের ঊর্ধ্বসীমা। তাহলে এই যতগুলো ঊর্ধ্বসীমা আমরা আলোচনা করলাম, এখন শুধুমাত্র 5ই এই সেটের ভিতরে আছে, বাকিগুলোর একটাও এই সেটের ভিতরে নাই, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো, সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা রয়েছে, যেমন 5, 6, 7, 8, 9, 10, এভাবে কন্টিনিউয়াস, এভাবে চলতে থাকবে। তাহলে এগুলো হচ্ছে অ্যাশের ঊর্ধ্বসীমা। তো আমরা ঊর্ধ্বসীমাটা শিখে ফেললাম। দেখো, কত সহজ একটা বিষয় যে ঊর্ধ্বসীমা। একটা সেটের এমন উপাদান যে উপাদান ওই সেটের প্রত্যেক উপাদান থেকে বড় বা সমান। যেমন ধরো, সমান কথাটা কেন বলছি? এই সেটের ভিতরে যতগুলো উপাদান আছে, যেমন ধরো 5-5-5-5-এর সমান, আবার 5 প্রত্যেকটা উপাদান থেকে বড়। তাহলে 5 হচ্ছে এর একটা ঊর্ধ্বসীমা, 6 ঊর্ধ্বসীমা, 7 ঊর্ধ্বসীমা, 8 ঊর্ধ্বসীমা, 9 ঊর্ধ্বসীমা। তাহলে 9 হচ্ছে এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে বড়, 10 এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে বড়, 11 এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে বড়, কিন্তু 5 এই সেটের একটা উপাদানের সমান, তবুও 5 কিন্তু ঊর্ধ্বসীমা হবে। তো চলো এবার আমরা নিম্নসীমা নিয়ে আলোচনা করি। তাহলে আসো, নিম্নসীমা, লোয়ার বাউন্ড। নিম্নসীমার ইংরেজি হচ্ছে লোয়ার বাউন্ড। দেখো,
নিম্নসীমা সেটের এমন একটি উপাদান যা ওই সেটের প্রত্যেকটা উপাদান থেকে ছোট বা সমান। দেখো এখানে ঊর্ধ্বসীমার ক্ষেত্রে উপাদানটা ছিল সেটের প্রত্যেকটা উপাদান থেকে বড়, আর নিম্নসীমার ক্ষেত্রে উপাদানটা সেটের প্রত্যেকটা উপাদান থেকে ছোট। যেমন ধরো এটা একটা সেট, এই যেমন ধরো এই সেটের ভিতরে দেখো সবচেয়ে ছোট হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে নিম্নসীমা। 0 0 এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে ছোট, 0 হচ্ছে একটা নিম্নসীমা। -1 একটা নিম্নসীমা, -2 নিম্নসীমা, -3 নিম্নসীমা। তার মানে একটা সেটের অসংখ্য নিম্নসীমা থাকতে পারে। মনে রাখবা নিম্নসীমা সেটের ভিতরে থাকতেও পারে, নাও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। শুধু দেখবা এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে ছোট অথবা সমান কিনা। তাহলে দেখো 1 কিন্তু এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে ছোট, আবার 1 কিন্তু 1 এর সমান। তাহলে -1 এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে ছোট, 0 এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে ছোট। তাহলে দেখো 2 এর চেয়ে ছোট, তাহলে 2 এর থেকে ছোট যে কোনো বাস্তব সংখ্যাই হবে কি তার নিম্নসীমা। তাহলে দেখো 1 0 -1 -2। তাহলে অ্যাশ সেটের এরূপ অসংখ্য নিম্নসীমা রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি নিম্নসীমা, এগুলো হচ্ছে অ্যাশের নিম্নসীমা। ঠিক একইভাবে এগুলো হচ্ছে অ্যাশের ঊর্ধ্বসীমা। দেখো এই উপাদানগুলো সেটের প্রত্যেকটা উপাদান থেকে বড়, আর এই উপাদানগুলো সেটের প্রত্যেকটা উপাদান থেকে ছোট। তাহলে আমরা ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা শিখে ফেললাম। এবার আমরা শিখব সুপ্রিমাম এবং ইনফিমাম। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। সুপ্রিমাম শব্দের অর্থ হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। লঘিষ্ঠ মানে ছোট, আর ঊর্ধ্বসীমা মানে ঊর্ধ্বসীমার ভিতরে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে সুপ্রিমাম। লঘিষ্ঠ এর নাম হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, অর্থাৎ ঊর্ধ্বসীমার সবচেয়ে ছোট উপাদানটাকে বলা হয় লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, ইংরেজিতে বলে সুপ্রিমাম। দেখো একটি ঊর্ধ্বসীমায়িত সেট, ঊর্ধ্বসীমায়িত মানে যার ঊর্ধ্বসীমা থাকবে, যার ঊর্ধ্বসীমা থাকবে। এই ঊর্ধ্বসীমায়িত সেটের সবচেয়ে ছোট উপাদানটিকে বলা হয় লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। সংজ্ঞা জটিল, আমরা উদাহরণ থেকেই ক্লিয়ার হব। তাহলে এখানে আমরা কি পেলাম, যে একটি ঊর্ধ্বসীমায়িত সেটের সবচেয়ে ছোট উপাদানটিকে বলা হয় লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। অর্থাৎ আমরা একটু আগে যে আপার বাউন্ড পড়েছিলাম, অর্থাৎ ঊর্ধ্বসীমা আলোচনা করেছিলাম, এই ঊর্ধ্বসীমার ভিতরে অর্থাৎ একটা সেটের অনেকগুলো কিন্তু ঊর্ধ্বসীমা থাকতে পারে। ওই ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট উপাদানটিকে বলা হয় লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। দেখো যেমন এটা একটা সেট, এই সেটের অনেকগুলো ঊর্ধ্বসীমা আছে, এই সেটের অনেকগুলো ঊর্ধ্বসীমা আছে, যেমন 5 6 7 8। দেখো সাইডের চেয়ে বড় যে কোনো বাস্তব সংখ্যা হচ্ছে তার ঊর্ধ্বসীমা। তাহলে দেখো 5 6 7 8 এগুলো সবই হচ্ছে তার ঊর্ধ্বসীমা। তাহলে এই সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা রয়েছে, সেগুলো কি 5 6 7 8 9 10 11 12, এগুলো সবই হচ্ছে অ্যাশের ঊর্ধ্বসীমা। এখন তোমরা খেয়াল করো এই ঊর্ধ্বসীমাগুলোর ভিতরে দেখো এই যে সেট এখানে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বসীমার সেট, এটা হচ্ছে ঊর্ধ্বসীমার সেট। ঊর্ধ্বসীমা দেখো এটা হচ্ছে মূল সেট। এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে বড় উপাদান হচ্ছে এই বড় উপাদানগুলোর সেট হচ্ছে এটা। এখন এই উপাদানগুলোর ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে 5, তাহলে 5 হচ্ছে, দেখো এই ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5, তাহলে সেটটির লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম হচ্ছে 5। তাহলে এই সেটটির দেখো এই সেটটার সুপ্রিমাম, এই সেটটার সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে 5। অর্থাৎ এই সেটের ভিতরে এই সেটের অনেকগুলো ঊর্ধ্বসীমা আছে, 5 6 7 8। এই ঊর্ধ্বসীমাগুলোর ভিতরে সবচেয়ে ছোট যে উপাদানটা তাকে বলা হয় সুপ্রিমাম, তাহলে দেখো এই সেটটার সুপ্রিমাম হচ্ছে 5। তো একইভাবে আসো আমরা এখন দেখব ইনফিমাম, গরিষ্ঠ নিম্নসীমা। অর্থাৎ নিম্নসীমার ভিতরে সবচেয়ে বড় উপাদান যেটা তার নাম হচ্ছে গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম। দেখো একটি নিম্নে সীমায়িত সেটের অসংখ্য নিম্নসীমা থাকে, এর মধ্যে সবচেয়ে বড়টিকে গরিষ্ঠ নিম্নসীমা বলে। আমরা নিম্নসীমা আলোচনা করেছিলাম, লোয়ার বাউন্ড আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম একটা সেটের অসংখ্য নিম্নসীমা থাকতে পারে। তাহলে এই অসংখ্য নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড় যেটা তার নাম হচ্ছে ইনফিমাম। আমরা একটা উদাহরণ দেখি, যেমন ধরো এই যে সেটটা, এই সেটের অসংখ্য নিম্নসীমা আছে। দেখো 2 এর চেয়ে ছোট যে কোনো বাস্তব সংখ্যা হচ্ছে তার নিম্নসীমা, যেমন 1 0 -1 -2 ইত্যাদি ইত্যাদি। তাহলে অ্যাশ সেটের অসংখ্য নিম্নসীমা আছে। দেখো এই নিম্নসীমা হচ্ছে এগুলো। এখন তোমরা দেখো এগুলো হচ্ছে কি অ্যাশের নিম্নসীমা। দেখো এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে ছোট, এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে ছোট। তো এখন দেখো এই নিম্নসীমার ভিতরে সবচেয়ে বড় যেটা, দেখো এই আমরা যত এইদিকে যাব যত কমতে থাকবে, -4 -5 -6 -7। তাহলে দেখো এই যে নিম্নসীমার সেট আমরা পেলাম, এই নিম্নসীমার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে 1। এই নিম্নসীমার ভিতরে দেখো এই নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1, তাই সেটটির গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম হচ্ছে 1। তাহলে দেখো সুপ্রিমাম মান হচ্ছে ঊর্ধ্বসীমার সবচেয়ে ছোট উপাদানটা, আর ইনফিমাম হচ্ছে
নিম্নসীমার সবচেয়ে বড় উপাদানটা। তাইলে আমরা দেখো এই সেটটা নিয়ে কিন্তু দুটো কাজই করলাম। আমরা এই সেটটা নিয়ে দেখো এই সেটটা নিয়ে আমরা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং লঘিষ্ঠ ঘনিষ্ঠ নিম্নসীমা দুটোই বের করা দেখলাম। তাহলে দেখো এই যে সেটটা, এই সেটের অনেকগুলো ঊর্ধ্বসীমা আছে। ঊর্ধ্বসীমা হচ্ছে 5, 6, 7, 8, 9, অর্থাৎ 5 থেকে শুরু করে উপরের দিকে যত যাবে সবই হবে তার ঊর্ধ্বসীমা। এই ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5, তাই 5 হচ্ছে সুপ্রিমাম। ঠিক একইভাবে তুমি এই 1 থেকে যত নিচের দিকে যাবে সবই হচ্ছে তার নিম্নসীমা। এখন এই নিম্নসীমাগুলোর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে 1, তাইলে 1 হচ্ছে ইনফিমাম, ঘনিষ্ঠ নিম্ন সীমা। তো চলো এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। তো তার আগে আমরা একটা জিনিস জেনে নিই, যে সকল সেটের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা উভয় আছে তাদেরকে সীমিত সেটে বলে, অর্থাৎ তাদেরকে বলে বাউন্ডেড সেট। অর্থাৎ যে সকল সেটের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা দুটোই পাওয়া যায়। যেমন ধরো এই সেটটার ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা দুটোই আছে। এই সেটের ঊর্ধ্বসীমা হচ্ছে 5 আর নিম্নসীমা হচ্ছে কত 1, অর্থাৎ উভয় পাওয়া যায়। আমাদের এই সেটটার দেখো এই সেটের আমরা যে 5 থেকে যত উপরের দিকে যাবো সব হচ্ছে ঊর্ধ্বসীমা, আর এইটা থেকে যত পিছনের দিকে যাবো সবই হচ্ছে তার নিম্নসীমা। তাহলে এই সেটটার আমরা ঊর্ধ্বসীমা নিম্নসীমা উভয় পাই, তাহলে এই সেটটাকে বলে বাউন্ডেড সেট। মনে রাখবা, তুমি যেই সেটের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা উভয় বের করতে পারবা তাকে বলা হবে বাউন্ডেড সেট। তো আমরা তখন কিন্তু বাস্তব সংখ্যার সময় বলেছিলাম বাস্তব সংখ্যার ঊর্ধ্বসীমা নিম্নসীমা কিছুই নেই, কারণ সবচেয়ে বড় বাস্তব সংখ্যা কোনটা আর সবচেয়ে ছোট বাস্তব সংখ্যা কোনটা আমরা জানি না। এই কারণে বাস্তব সংখ্যার ঊর্ধ্বসীমা নিম্নসীমা কিছুই নেই। ঠিক একইভাবে পূর্ণ সংখ্যারও সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কোনটা এটা আমরা জানি না, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কোনটা এটাও আমরা কিন্তু জানি না। এই কারণে তার ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কিছুই নেই। ঠিক একইভাবে স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট উপাদানটা আমরা জানি, স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 1, অর্থাৎ তার নিম্নসীমা হচ্ছে, কিন্তু তার সবচেয়ে বড় উপাদান কি আমরা জানি না। এই কারণে তার নিম্নসীমা, তার ঊর্ধ্বসীমা নাই, তার নিম্নসীমা আছে। তো চলো এবার আমরা দেখো এস সেটটির সুপ্রিমাম এবং ইনপ্রিমাম বিদ্যমান থাকলে নির্ণয় করো। এস সেটটির সুপ্রিমাম এবং ইনপ্রিমাম বিদ্যমান থাকলে নির্ণয় করো। তাহলে দেখো এই সেটটার সুপ্রিমাম এবং ইনপ্রিমাম, মনে রাখবা সুপ্রিমাম এবং ইনপ্রিমাম এটা বিদ্যমান থাকতেও পারে, বিদ্যমান নাও থাকতে পারে। তো যদি বিদ্যমান থাকে তাহলে তুমি বের করবা। তো এটা তো একটু আগে আমরা এই অঙ্কটা দেখছি। দেখো এখন ম্যাথমেটিক্যালি আসলে আমরা কীভাবে লিখবো, আমরা তো আর ব্যাখ্যা লিখবো না, আমরা শুধু জাস্ট যে জিনিসটা দরকার সেটাই লিখবো। দেখো এসের ঊর্ধ্বসীমা হচ্ছে কত 5, 6, 7, 8 এই দিকে যত যাবো সবই হচ্ছে তার ঊর্ধ্বসীমা। এখন এই ঊর্ধ্বসীমার ভিতরে দেখো সবচেয়ে ছোট হচ্ছে কত 5, তাহলে 5 হচ্ছে তার সুপ্রিমাম। ঠিক একইভাবে দেখো এসের নিম্নসীমা হচ্ছে কত 1, 0, অর্থাৎ 1 থেকে আমরা যত নিচের দিকে যাব সবই হবে তার নিম্নসীমা। এখন এই যে নিম্নসীমাগুলোর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে কত 1, তাহলে 1 হচ্ছে তার ইনফিমাম। তাহলে দেখো সুপ্রিমাম হচ্ছে ঊর্ধ্বসীমার সবচেয়ে ছোট উপাদানটা আর ইনফিমাম হচ্ছে নিম্নসীমার সবচেয়ে বড় উপাদানটা। তো আমরা আরেকটা প্রবলেম দেখি। দেখো x - 1 × x - 2 ≤ 0, x এলিমেন্ট অফ আর সেটটির সুপ্রিমাম ইনফিমাম বিদ্যমান থাকলে নির্ণয় করো। তো আমরা দেখো এই সেটটার কী বের করবো, সুপ্রিমাম এবং ইনফিমাম বের করবো। তো এটাকে আগে তো আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে যেরকম সরাসরি সেট দেওয়া ছিল এখানে কিন্তু সরাসরি সেট দেওয়া নাই। তো এখন দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করবো x - 1 x - 2 ≤ 0। এখন এটা ক্যালকুলেশন করা শিখতে হলে আমাদেরকে কিন্তু একটি অতীত ইতিহাস জানতে হবে। তো দেখো এস আমরা লিখলাম, লেখার পরে দেখো এই যে আমরা এটাকে সমাধান করলে কী পাবো, 1 ≤ x ≤ 2। এখন দেখো আমরা কিন্তু শর্টকাট মেথড প্রয়োগ করছি। এই যে জিনিসটা এতে দেখো দুটো রাশির গুণফল 0 থেকে ছোট অথবা সমান। দেখো এই যে জিনিসটা, এই জিনিসটা বের করার জন্য আমরা এখানে শর্টকাট মেথড প্রয়োগ করছি। আমরা কিন্তু এখানে ইলাবোরেটলি করতে পারবো না, কারণ এটি ইলাবোরেটলি কিন্তু বিশাল। তো এখন দেখো এটা করার জন্য একটা শর্টকাট সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, দেখো দুটি রাশির গুণফল 0 থেকে ছোট হলে তার সমাধান হবে ছোট মান থেকে বড় এবং বড় মান থেকে ছোট। যেমন ধরো এই যে একটা উদাহরণ দিয়েছি আমি এখানে x - 3 x - 4 < 0। তাহলে এখানে দেখো এখানে দুটো মান, একটা হচ্ছে x = 3 আর একটা হচ্ছে x = 4। দেখো এখানে কিন্তু দুটো মান, একটা হচ্ছে x = 3 আর একটা হচ্ছে x = 4। তো এখন দেখো তাহলে ছোট মান হচ্ছে 3, বড় মান হচ্ছে 4। তাহলে দেখো x এর মান হবে কি, ছোট মান থেকে বড় এবং বড় মান থেকে ছোট। তাহলে দেখো x এর মান হবে 3 থেকে বড়, 4 থেকে ছোট। তাহলে দেখো একইভাবে এখানে কী হবে, এখানে দেখো x = 1 বের হবে আর x = 2 বের হবে। তাহলে দেখো 1 হচ্ছে ছোট, 2 হচ্ছে বড়। তাহলে দেখো x এর মান হবে 1 থেকে বড়, 2 থেকে ছোট। তো দেখো এখানে ছিল শুধুমাত্র লেস দেন আর এখানে আছে লেস দেন ইকুয়াল থাকলে তোমরা লেস দেন ইকুয়াল সহায় ব্যবহার করবা। প্রশ্নে যা আছে তোমরা তাই ব্যবহার করো। প্রশ্নে যদি লেস দেন থাকে তোমরা লেস দেন দিবে, প্রশ্নে যদি লেস দেন ইকুয়াল থাকে তোমরা লেস দেন ইকুয়াল ব্যবহার করবা।
তাহলে তো আমরা এই শর্তটা কিন্তু মনে রাখতে হবে, দুটি রাশি গুণফল 0 থেকে ছোট হলে তার সমাধান ছোট মান থেকে বড় এবং বড় মান থেকে ছোট। তাহলে দেখো এখানে x = 3 আর x = 4, তাহলে ছোট মান হচ্ছে 3, বড় মান হচ্ছে 4, তাহলে x এর মান হবে 3 এর থেকে বড় 4 থেকে ছোট। তাহলে এখানে দেখো x এর মান হচ্ছে 1, এখানে হচ্ছে 2, তাহলে x এর মান হবে 1 এর থেকে বড় 2 থেকে ছোট, আর যেন লেস দ্যান ইকুয়াল আছে লেস দ্যান ইকুয়াল দিবে। তাহলে আসো এই সেটের ভিতরে ঊর্ধ্বসীমা কি, এই সেটের ঊর্ধ্বসীমা হচ্ছে 2 থেকে শুরু করে বড়গুলো, তাহলে 2 3 4 5। তাহলে দেখো এই ঊর্ধ্বসীমার ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে 2, তাহলে সুপ্রিম হচ্ছে 2। ঠিক একইভাবে এই সেটের নিম্নসীমা কি, এই সেটের নিম্নসীমা 1 থেকে শুরু করে ছোটগুলো, তাহলে দেখো 1 0 -1 -2 -3। তো দেখো এই নিম্নসীমার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে কত 1, তাহলে 1 হচ্ছে তার ইনফিমাম। তো চলো আমরা আরও প্র্যাকটিস করি। দেখো এই সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করে, তো এটা তো সরাসরি ক্যালকুলেশন করা আছে। দেখো এটা আমরা বলে দিতে পারি, এটা সুপ্রিমাম হচ্ছে 3, ইনফিমাম হচ্ছে -5। দেখো এসিগুলো তো, তাই এই সেটের ঊর্ধ্বসীমা কি 3 থেকে শুরু করে বড় উপর দিকে যা যাবে সবই হচ্ছে তার ঊর্ধ্বসীমা। দেখো 3 4 5, তাহলে দেখো তার সুপ্রিমাম হচ্ছে 3। ঠিক একইভাবে দেখো নিম্নসীমা হচ্ছে -5 থেকে শুরু করে ছোটোগুলো -5 -6 -7 -8। তাহলে দেখো এইদের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে -5, তাহলে -5 হচ্ছে তার ইনফিমাম। আসো আমরা এটা ক্যালকুলেশন করবো। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, মনে রাখবে এই অঙ্ক যদি পরীক্ষা আসে তাহলে কমপক্ষে 4 মার্কের জন্য আসবে। এগুলো হয়তো শর্ট প্রশ্নের ভিতরে আসতে পারে, তবে এটা সিকিউতে আসতে পারে, আসলে 4 মার্কের জন্য আসবে এটা। এবং এটা কিন্তু বিভিন্নবার পরীক্ষা আসছে 4 মার্কের জন্য। তো এটাকে আমরা প্রথমে কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো 5x² - 16x + 3, তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে 15x - 6। দেখো করে এবার এই দুটো থেকে 5x কমন নেবো, আর এই দুটো থেকে -1 কমন নেবো। দেখো এই দুটো থেকে 5x কমন নিচ্ছে, এখান থেকে -2 কমন, তোমরা উৎপাদকে বিশ্লেষণ পারবা। তাহলে দেখো এখানে কমন হচ্ছে x - 3, আনকমন হচ্ছে 5x - 1। তাহলে দেখো এখান থেকে দেখো এখানে দেখো দুটো রাশি গুণফল কিন্তু 0 থেকে ছোট, তো দুটো রাশি গুণফল 0 থেকে ছোট হলে তার সমাধান কী হবে, ছোট মান থেকে বড়, বড় মান থেকে ছোট। এখান থেকে দুটো ভ্যালু বেরোবে, একটা হবে x = 3 আর একটা হবে x = 1/5। তাহলে দেখো এখান থেকে বেরোবে x = 3 আর এখান থেকে বেরোবে x = 1/5। তাহলে 1/5 হচ্ছে ছোটো, 3 হচ্ছে বড়। তাহলে দেখো এখানে সমাধান কী হবে, x এর মান হবে 1/5 থেকে বড়, 3 থেকে ছোট। আমরা এই শর্তটা প্রয়োগ করছি। দেখো দুটি রাশি গুণফল 0 থেকে ছোট হলে তার সমাধান ছোট মান থেকে বড় এবং বড় মান থেকে ছোট। তাহলে দেখো এই যে দুটো রাশি গুণফল, এই যে x এর মান হবে 3 থেকে বড়, 4 থেকে ছোট। তাহলে দেখো এই যে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো x = 3 এবং x = 1/5। তো 1/5 তো ছোটো, তাহলে x এর মান হবে 1/5 থেকে বড়, 3 থেকে ছোট। তাহলে দেখো সুপ্রিমামটা আমি বলে দিতে পারি, সুপ্রিমাম হচ্ছে 3 আর ইনফিমাম হচ্ছে 1/5। দেখো এই ঊর্ধ্বসীমা হচ্ছে 3 থেকে শুরু করে বড়গুলো। তাহলে দেখো এইগুলোর ভিতরে সবচেয়ে বড় উপাদান হচ্ছে, ছোটো উপাদান হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে সুপ্রিমাম। এবং এসের নিম্নসীমা হচ্ছে দেখো এগুলো। তো এই যে জিনিসটা তুমি এসের ঊর্ধ্বসীমা লিখবে না লিখলে না, এটা কিন্তু লিখতে হবে এমন কোনো কথা না। তোমাকে বলছে সুপ্রিমাম এবং ইনফিমাম বের করার জন্য, তুমি সরাসরি লিখে দিবা সুপ্রিমাম = 3 আর ইনফিমাম = 1/5। এটা সরাসরি লিখে দিতে পারবা, সুপ্রিমাম = 1/3, ইনফিমাম = 1/5। এটা সরাসরি লিখে দিবা। ঊর্ধ্বসীমা তোমরা লিখবে না লিখলে, তবে পরীক্ষা অনেক সময় ঊর্ধ্বসীমা বের করতে বলে, তখন তোমরা ঊর্ধ্বসীমা নিম্নসীমা লিখে দিবে। যেহেতু এখানে সরাসরি সুপ্রিমাম ইনফিমাম বের করতে বলছে, তোমরা সরাসরি লিখে দিবে সুপ্রিমাম হচ্ছে 3, ইনফিমাম হচ্ছে 1/5। অবশ্যই ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করবা, এবং আজকের পার্ট কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেসিক স্ট্রং করার জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য এবং তোমাদের বেসিকের জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।